আজকের রেসিপিটা দেখার পরে হয়তো আপনিও বলবেন, মাত্র দুটো আলু আর এক কাপ সুজি দিয়ে কি এত মজার একটা টিফিন বানানো যায়? হ্যাঁ বন্ধুরা, আজ তৈরি করব একেবারে কম সময়ে দারুণ মুচমুচে মুখরোচক টিফিন রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত কম সময়ে আর কম উপকরণে তৈরি করেছি আজকের এই মজার টিফিন রেসিপি। আর পুরো ভিডিওটা দেখলে আপনারও এত ভালো লাগবে যে মনে হবে এক্ষুনি ঝটপট এই টিফিনটা তৈরি করে ফেলি। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আলুটাকে ধুয়ে নেব। আলুটা ধোয়ার পরে ছাঁকনির মধ্যে কয়েক মিনিট রেখে দেব, যাতে করে আলুর মধ্যে জলটা খুব ভালো করে ঝরে যায়। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ করে গোটা জিরে, মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কা। এটাকে হালকা আঁচে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেল গরম হলে 1 চিমটি হিং আর আধা চামচ কালো সর্ষে দিচ্ছি। একই সাথে দিচ্ছি হাফ চামচ সাদা তিল। এবার এটাকে মাঝারি আঁচে এইরকম একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু। আলুগুলো ভালো করে নেড়েচেড়ে ফোড়নের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তারপরে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ জল। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো, প্রায় 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে এইভাবে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে কড়াইটা ঢেকে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট মতন রান্না করার পরে এখন ঢাকাটা খুলে নিয়েছি। এবার নাড়াচাড়া করে হাত দিয়ে টিপে এইভাবে দেখে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে সুজিটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে এখন আলু আর সুজির মিশ্রণটা ঠিক এরকম ভাবে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এখন আরও একবার মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে পুরো মিশ্রণটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই গরম অবস্থায় মিশ্রণটাকে থালার মধ্যে খুন্তির সাহায্যে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে তারপরে চাকুর সাহায্যে এইরকম ভাবে কেটে নিচ্ছি। আমি এটাকে চৌকো চৌকো শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকম মোটা করে চৌকো শেপ দিয়ে নিয়েছি আর হাতে করে চারিপাশটা এইরকম ভাবে একটু সমান করে নিচ্ছি। একই রকম ভাবে প্রত্যেকটা টিফিনকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিলে টিফিনগুলো খুব টাইট হবে আর ভেঙেও যাবে না। আর সাইডে যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলো হাতে করে গোল করে 2 তালুর মাঝখানে চাপ দিয়ে এইভাবে চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। এতে একই মিশ্রণ থেকে 2 রকম সুন্দর শেপ তৈরি হয়ে গেল। এই রকম ভাবে আমি সবগুলো টিফিন শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো অন্যরকম ভাবে সুন্দর শেপ দিয়ে নিতে পারেন। এবার এখানে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সব টিফিনগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আছে ধীরে ধীরে টিফিনগুলো এইভাবে ভেজে নিতে হবে। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে মাঝারি আছে টিফিনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন দেখুন কি সুন্দর লালচে সোনালি রং এসেছে, বাইরে একদম মচমচে আর ভেতরে নরম। ভাজা হয়ে গেলে টিফিনগুলো সরাসরি প্লেটে না তুলে আগে একটা জালি ছাঁকনির মধ্যে কড়াইয়ের ওপরে কিছুক্ষণ ধরে রাখছি,
যাতে অতিরিক্ত তেল পুরোপুরি ঝরে যায়। তারপর প্লেটের মধ্যে রাখছি। এবার যে টিফিনগুলো আমি চৌকো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। একই রকমভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। বন্ধুরা, সুজি আর আলু দিয়ে এই টিফিনটা একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। বাড়িতে অতিথি আসলে বা সন্ধেবেলা চায়ের সাথে এই টিফিনটা একবার বানিয়ে পরিবেশন করুন, দেখবেন সবাই আপনাকে আবার বানাতে বলবে। এখন একই রকমভাবে এইভাবে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখছি। টিফিনগুলো দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। এবার দেখুন টিফিনগুলো কতটা মচমচে হয়েছে, ওপর থেকে মচমচে আর ভেতরে একদম নরম। তৈরি হয়ে গেল সুজি আর আলু দিয়ে দারুণ মচমচে মজাদার টিফিন রেসিপি। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।